বন্ধুরা, আমরা যখন নতুন এই অ্যান্ড্রয়েড ফোনগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি তখন কিন্তু খুব ফাস্ট কাজ করে, অর্থাৎ একটুখানি ঠোকা দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে। কিন্তু 6-7 মাস বা 1 বছর 1.5 বছর যাওয়ার পর ফোনগুলোতে আপডেট দিতে বলে। ঠিক আছে, সফটওয়্যার আপডেট নামে একটা অপশন আছে। ওই সফটওয়্যার আপডেটে কিন্তু আপডেট দিতে বলে ফোনটাকে। তো আমরা যখন আপডেট দিই বা এই 2-3 বছর ব্যবহার হবে এরকম কিন্তু কস্ট দিয়ে তৈরি করা আছে ফোনটা, কিন্তু 1.5 বছর বা 1 বছরের মধ্যেই কিন্তু আপডেটটা দিতে বলে। এটা কিন্তু ফোন কোম্পানি থেকেই এটা পাঠায়। যখন আমরা আপডেটটা দিই তারপর থেকেই কিন্তু ফোন আর কাজ করে না। ফোন কাজ করা কিন্তু বন্ধ করে দেয়, স্লো হয়ে যায়, ব্যাটারি চার্জ থাকে না, তারপর গরম হয়ে যায়, মেলা রকম কিন্তু প্রবলেমে আমরা পড়ে যাই। তো এটা করে কোম্পানিরাই। কিন্তু এই যে ফোনটা আপনি ব্যবহার করছেন এই ফোনটা কিন্তু তৈরি করা আছে মনে করেন 7-8 বছরের যাবে এরকম মানে ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু ফোনটা মেকিং করা আছে। কিন্তু যদি আপনি 8-10 বছর ফোন না কিনেন তাহলে তো কোম্পানির লস্ট হয়ে যাবে। এই কারণে কোম্পানিগুলো কি করে যে 1 বছর 1.5 বছর আপনি যখনই ব্যবহার করবেন তারপরেই কিন্তু এই সফটওয়্যারটা আপনার ফোনে কিন্তু ওরা পাঠিয়ে দেয়, এক ধরনের ভাইরাস, যেটা আপনারা আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে ফোন কিন্তু চার্জ নেওয়া কমিয়ে দেয়। ফোন তারপরে ব্যাটারি চার্জ থাকে না, স্লো হয়ে যায়, গরম হয়ে যায়, বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দেয়। তো এটা কিন্তু এমনিতেই হয় না, এটা কিন্তু যখন এই ফোন কোম্পানিগুলো ওই সফটওয়্যার আপডেট দিতে বলে আর আমরা যখন ফোন আপডেট দিই তখনই কিন্তু এই প্রবলেমগুলো হয় বেশি। কিন্তু 2-3 বছর 4 বছর এরকম তো আর কেউ ফোন ব্যবহার করে না। তখন আমরা কি মনে করি যে যখন আমাদের ফোনটা কাজ করা বন্ধ করে দেয় বা কম কাজ করে তখন কিন্তু আমরা ফোনটাকে মানে বিক্রি করে দিয়ে আবার নতুন ফোন কেনার আমাদের দরকার পড়ে যায়। ঠিক আছে, যে এই ফোনটা আর ভালো লাগে না, ফোনে কাজ করে না, স্লো কাজ করে, তখন কিন্তু আমরা ফোনগুলো বিক্রি করে দিয়ে নতুন ফোন আবার কিনি। তো এটাই হচ্ছে কোম্পানির একটা ফন্দি, মানে আমাদেরকে ফোন কিনানোর। নইলে একটা ফোন যেটা ওরা মেকিং করে রেখেছে, যে ফোনটা আপনারা ব্যবহার করছেন এই ফোনটা কিন্তু অনেক দিন যাবে, কিন্তু 10 বছর 20 বছরও পর্যন্ত চলে যাবে এরকমও ফোন কিন্তু রয়েছে। কিন্তু যখন ওই সফটওয়্যার আপডেটের ওই ভাইরাসটা আমাদের মোবাইলে পাঠানো হয় এবং আমরা যখন আপডেট দেখি তখন থেকে কিন্তু ফোনের এই প্রবলেমগুলো সব শুরু হয়ে যায় আমাদের। ঠিক আছে, তো বুঝতেই পারছেন যে আপনাদের ফোনে যদি মানে আপডেট চাই, সফটওয়্যার আপডেটগুলো ভার্সন ওরকম যদি মানে আসে নোটিফিকেশন যে সব আপডেট দিতে বলছে আপনার ফোনটা, তাহলে কিন্তু আপডেট দিবেন না। কারণ আপডেট দিলেই কিন্তু আপনার ফোন আরও স্লো হয়ে যাবে, কাজ করা বন্ধ করে দিবে, তারপর ব্যাটারিতে চার্জ থাকবে না, গরম হয়ে যাবে একটু টিপলেই, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু তখন দেখা দিবে আর তখনই আপনি ফোনটা বিক্রি করতে বাধ্য হবেন। তারপরে আবার একটা নতুন ফোন কিনে নিয়ে আসবেন। আর যদি এটা কোম্পানি না করে তাহলে আপনি সঙ্গে সঙ্গে একটা ফোন কিনে নিয়ে আসলেন আর ফোনটা কিন্তু কত দ্রুত কাজ করে, তাই না? ঠোকা দেওয়া মাত্রই কিন্তু এটা অনেক ফাস্ট কাজ করে, কিন্তু 2-4 মাসের মধ্যে যদি ওরা সফটওয়্যার আপডেটের যেই মেসেজটা সেটা যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা আর ফোন ব্যবহার করব না বা ওই কোম্পানির ফোন নিব না। এই কারণেই কিন্তু ওরা কি করে যে এটা 1 বছর 1.5 বছর পর কিন্তু এই সফটওয়্যার আপডেটের মেসেজটা আমাদের ফোনে পাঠিয়ে দেয়। তো মূলত কিন্তু কোম্পানিরা এটা করে। ঠিক আছে, ওই কোম্পানি কিন্তু এটা করে যে কারণে আমাদের ফোনগুলো বিক্রি করতে আমরা বাধ্য হই। তো কম কাজ করলে তো বিক্রি করতেই হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে ফোন আপডেট দিলে কিন্তু ফোনের অবশ্যই ফোনটা আপনাকে পাল্টাইতে হবে, ফোনে কাজ করা গতিটা কমিয়ে দিবে, সব কিছুই কিন্তু কমিয়ে যাবে। তো আজকের ভিডিও থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে